স্প্যানিশ লা লিগা 2025-26 মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে প্রতিশোধ নিল রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে বার্সেলোনার কাছে টানা 4 এল ক্লাসিকো ম্যাচ হেরেছিল রিয়াল মাদ্রিদ। ব্যবধান আরও বাড়াতে পারত রিয়াল মাদ্রিদ। গোলবারের নিচে যদি 9টা সেভ না দিতেন গোলরক্ষক বনসেক সেজনি, এর মধ্যে বেশ কয়েকটি নিশ্চিত গোল পেত রিয়াল মাদ্রিদ। বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত বলের গোলটা অফসাইডে বাতিল হয়ে যায়। 22তম মিনিটে ঠিকই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গোল আদায় করে নেন কিলিয়ান এমবাপ্পে। জুড বেলিংহামের দারুণ এক ফাস্ট বক্সের মধ্যে পেয়ে বার্সেলোনার গোলরক্ষক বনসেক সেজনিকে পরাস্ত করেন তিনি। ফরাসি ফরওয়ার্ডের বল জালে জড়াতে একসঙ্গে উল্লাসে মেতে উঠে পুরো গ্যালারি। 29 মিনিটে আরেকটি গোলের প্রচেষ্টা চালিয়েছিলেন রিয়েল স্ট্রাইকার। এরপর তার শট কর্নারের বিনিময়ে জালে জড়াতে দেয়নি সেজনি। সেই আক্রমণের রেস শেষ হতে না হতেই প্রায় গোল পেয়ে গিয়েছিলেন ডিন হোসেন, কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক সেজনি। কামাভিঙ্গার বাতাসে ভাসা ফার্স্ট ড্রাইভ দিয়ে গোলবারে ঠেলে দিয়েছিলেন রিয়েলের ডিফেন্ডার। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বার্সাকে রক্ষা করেন গোলরক্ষক সেজনি। বার্সেলোনা গোল পাওয়ার মতো সুযোগ পায় 34 মিনিটে। বক্সের মধ্য থেকে ফেরান তোরেসের দুর্বল শট ধরতে অসুবিধা হয়নি রিয়েল মাদ্রিদ গোলরক্ষক থিয়াগো কোর্তোয়ার। তবে 37 মিনিটে ঠিকই সমতায় ফেরেন বার্সেলোনা। মার্কাস রাশফোর্ডের পাসে কাতালানদের সমতায় ফেরান ফার্মিন লোপেস। সমতায় ফেরার আগে বার্সেলোনাকে আরেকবার রক্ষা করেন গোলরক্ষক সেজনি। বক্স থেকে ভিনিসিয়াস জুনিয়রের বাঁকানো শট যখন জালে পৌঁছে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বাঁ দিকে লাফিয়ে পড়ে প্রতিহত করেন গোলরক্ষক। 43 মিনিটে অবশ্যই বার্সাকে আর রক্ষা করতে পারেননি তিনি। গোলবারের কাছে অরক্ষিত থাকা বেলিংহাম যে শুধু ট্যাপ করে বলকে জালে জড়ানোর অপেক্ষায় ছিলেন। ইংলিশ মিডফিল্ডারের গোল করার পরপরই আরেকটি গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে, তবে সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। 2-1 ব্যবধানে বিরতিতে যায় দুই দল। বিরতির শেষে সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল বার্সেলোনার, তবে লোপেজের শট সরাসরি কোর্তোয়ার হাতে চলে যায়। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক সহজে বল তালুবন্দি করলে কঠিন এক সেভ দিয়ে বার্সেলোনার গোলরক্ষক সেজনি। এরিক গাউসিয়ার হাতে বল লাগলে বিয়ারে পেনাল্টি পায় রিয়াল। এমবাপ্পের শটটি নিলেও তা সেভ করে দেন সেজনি। 54 মিনিটে লোপেজের আরেক দুর্বল শট বার্সাকে সমতায় ফিরতে দেয়নি। 20 গজ দূর থেকে স্প্যানিশ ফরওয়ার্ড যখন শটটি নিলেন তখন তার সামনে শুধু গোলরক্ষক কোর্তোয়া, কিন্তু তিনি শটটি নিলেন রিয়েল গোলরক্ষক বরাবর। বলটি ধরতে তাই অসুবিধা হয়নি গোলরক্ষক কোর্তোয়ার। 68 মিনিটে বেলিংহাম আরেকটি গোল অফসাইডে বাতিল হয়। বক্সের মধ্যে রিয়েল পাস দিয়েছিলেন লামিন ইয়ামালকে। বুক দিয়ে নামিয়ে শুধু বলকে দিক দেখানোর প্রয়োজন ছিল, কেননা বার্সার ডিফেন্ডারের সামনে শুধু রিয়েলের গোলরক্ষক থিয়াগো কোর্তোয়া। কুন্দে বুক দিয়ে বলটা নামালেও গতি বেশি থাকায় সহজে ধরে ফেলেন কোর্তোয়া। অন্যদিকে শেষ মুহূর্তে রদ্রিগোর ফ্রি কিক প্রতিহত করে বার্সাকে আরেকটি গোল হজম করতে দেয়নি সেজনি। তবে ঠিক 2-1 ব্যবধানে মৌসুমের প্রথম এল ক্লাসিকো হাত দিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে রিয়েল সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন এবং এল ক্লাসিকো হারের প্রতিশোধ নেয় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জয়ের সুবাদে বার্সাকে 5 পয়েন্ট পিছনে ফেলে দিল রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনও পর্যন্ত 10টি ম্যাচ খেলে 27 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রিয়াল মাদ্রিদ।